মৃত্যু ঘিরে অশান্ত চুচুড়া এবং হসপিটাল রোড অবরোধ করে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বচসার ছবি দেখা গেল। অশান্ত চুচুড়ায় সেই ছবি আপনারা দেখছেন। হসপিটাল রোড অবরোধ, স্থানীয়দের রাস্তা অবরোধ করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মহিলাদের রীতিমতো বচসাও দেখা গেল। আমাদের প্রতিনিধি সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, হঠাৎ করে পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো কেন? যার মৃত্যু ঘিরে এই অশান্ত পরিস্থিতি, কিভাবে মৃত্যু হয়েছে কি জানা যাচ্ছে? শোনা যাচ্ছে? সোমনাথ, তোমার কাছে আমার প্রশ্ন যে কেন হঠাৎ করে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠলো চুচুড়ায়? যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার কিভাবে মৃত্যু হয়েছে কি জানা যাচ্ছে? দেখো, যে দেখা যাচ্ছে যে গত সোমবার দিন সামান্য একটা বচসা হয়। বিকেলবেলা, সোমবার বিকেলবেলায় সে বাড়ি ফেরার সময় নিজে নিজে খারাপ কথা বলতে বলতে নিজে নিজে ফিরছিল। ওখানকার এক স্থানীয় বাসিন্দা ওখানে ছিলেন এবং ওদের মধ্যে বচসা হয়। বচসা হওয়ার পর বাস দিয়ে তাকে আঘাত করার পর সে ওখানে লুটিয়ে পড়ে এবং ওখানে স্থানীয় বাচ্চারা ওখান থেকে নিয়ে গিয়ে চুচুড়া হাসপাতালে, সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। আজ সকালবেলায় অমল খান বলে যে ব্যক্তিকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে, সে আজ সকালবেলা তিনি মারা যান। তারপরে ওখানে উত্তেজনা তৈরি হওয়ার পর সেই চুচুড়া থানায় উত্তেজনা তৈরি হওয়ার পর সেই যে দোষী তার যে মেরেছে তাকে তার বাড়ি ভাঙচুর করে স্থানীয় লোকেরা এবং ওখান থেকে এসে চুচুড়া যে সদর হাসপাতালের সামনে, গেটের সামনে তারা বিক্ষোভে বসে রাস্তা অবরোধ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ আসে। ঘটনাস্থলে পুলিশ এসে তাদের সাথে কথাবার্তা বলে যে পুলিশ আশ্বাস করে যে দোষী তাকে খুব শিগগিরই অ্যারেস্ট করা হবে এবং তারা ওখান থেকে বেরিয়ে তারা চুচুড়া থানায় গিয়ে জমায়েত করে এবং চুচুড়া থানায় আইসির সাথে কথা বলে। আইসি তাদের জানান যে খুব তাড়াতাড়ি পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ ওঠে, কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়েছিল। হসপিটাল রোডের সামনে রীতিমতো মহিলারা তারা অবরোধ করেন, তারা পুলিশের সঙ্গে বচসা দেখা যায়, ধস্তাধস্তি দেখা যায়। তবে অভিযুক্তকে শাস্তি দেওয়া হবে এই আশ্বাসের পরই অবরোধ ওঠে। জগৎবল্লভপুর, সেই জগৎবল্লভপুর থেকে কিন্তু কয়েক মাস আগে পর্যন্ত আমরা প্রতিনিয়ত চুরির খবর পাচ্ছিলাম। এবার সেখানে অভিযোগ উঠছে